সাল ১৬৫৯। প্রতাপগড় দুর্গের পাদদেশ। একদিকে বিশালদেহী আফজল খাঁ, যার উচ্চতা ছিল প্রায় ৭ ফুট, আর অন্যদিকে স্বরাজ্যের স্বপ্ন দেখা ছত্রপতি শিবাজী মহারাজ। দুজনের দেখা হওয়ার কথা ছিল বন্ধুত্বের জন্য, কিন্তু বাতাসের গন্ধে ছিল বিশ্বাসঘাতকতা। কিন্তু সেই দিন একটি ছোট্ট খেলনার মতো দেখতে অস্ত্র পুরো ভারতের ইতিহাস বদলে দিয়েছিল। কী ছিল সেই রহস্যময় অস্ত্র? কেন আজও বাগনখ শুনলে শত্রুদের বুক কেঁপে ওঠে? চলুন জানা যাক আমাদের এই পর্বে। বিজাপুরের আদিল শাহী সালতানাত শিবাজী মহারাজকে দমন করতে পাঠিয়েছিল তাদের সব থেকে নিষ্ঠুর সেনাপতি আফজল খাঁকে। খাঁ শপথ করেছিল, শিবাজীকে আমি বন্দি করে আনবো অথবা তার মাথা নিয়ে ফিরব। পথে সে অসংখ্য মন্দির ধ্বংস করে এবং সাধারণ মানুষের উপর অত্যাচার চালায়, যাতে শিবাজী রেগে গিয়ে সমতলে যুদ্ধ করতে আসে। কিন্তু শিবাজী ছিলেন কৌশলী। তিনি আফজল খাঁকে ডেকে নিলেন প্রতাপগড়ের পাহাড়ি জঙ্গলে, যেখানে গেরিলা যুদ্ধই ছিল শেষ অস্ত্র। শিবাজী মহারাজ জানতেন আফজল খাঁ বিশ্বাসঘাতকতা করবেই, তাই তিনি তার হাতের তালুর নিচে লুকিয়ে রাখলেন এক মরণাস্ত্র, যার নাম বাগনখ। এটি স্টিলের তৈরি 4টি তীক্ষ্ণ বাঁকানো নখ, যা একটি বাড়ির সাথে যুক্ত থাকে। আঙুলের আংটির মতো এটি হাতে পরে নেওয়া যায়। 10ই নভেম্বর ১৬৫৯। বিকেল বেলা একটি ছোট্ট তাঁবু, দুই বীর মুখোমুখি। লম্বা চওড়া আফজল খাঁ বন্ধুত্বের ভান করে শিবাজীকে আলিঙ্গন করতে চাইলেন, কিন্তু আলিঙ্গন করতে খাঁ নিজের লম্বা তলোয়ার বের করে শিবাজীর পাঁজরে বসিয়ে দিলেন। লোহার বর্ম থাকায় মহারাজ বেঁচে গেলেন। ঠিক সেই মুহূর্তে মহারাজ তার বাম হাত দিয়ে আফজল খাঁয়ের পেটে বসিয়ে দিলেন সেই ভয়ানক অস্ত্র বাগনখ। এক টানে বের করে আনলেন খাঁয়ের নাড়িভুড়ি। বাঘের মতো ক্ষিপ্রতায় আক্রমণ করলেন তিনি। আফজল খাঁ চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বাইরে লুকিয়ে থাকা মারাঠা বাহিনী মুঘল ও বিজাপুরি সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ল। একেই বলা হয় গেরিলা যুদ্ধ। বাগনখ শুধু একটি অস্ত্র ছিল না, এটি ছিল বুদ্ধির জয়। এই যুদ্ধের পর পুরো ভারতে শিবাজী মহারাজের নাম ছড়িয়ে পড়ে এবং মারাঠা সাম্রাজ্যের ভিত্তি মজবুত হয়। জয় ভবানী, জয় শিবাজী, হর হর মহাদেব। বন্ধুরা, আজও লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে একটি বাগনখ সংরক্ষিত করে রাখা আছে, যা মনে করা হয় শিবাজী মহারাজের সেই ঐতিহাসিক অস্ত্র। ভারতের ইতিহাসে এইরকম আরও অনেক অজানা অস্ত্র ও বীরত্বের কাহিনী আছে। আপনারা যদি আরও জানতে চান তবে কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।